প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে রেসিপিটা একদম ভিন্ন রকম। তো চলুন দেখতে থাকুন আর বলবো আপনাদের কাছে। তো আমি এখানে নিয়েছি সেমাই, ওই যে প্যাকেটের যে লম্বা সেমাইগুলো থাকে ওইগুলো আমি নিয়েছি। তো আমি অল্প করে নিয়েছি সেমাইগুলো আর ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে। তো এখন যেহেতু সামনে কোরবানি ঈদ, আমরা তো বিভিন্ন রকম করে সেমাই তৈরি করি। তো আজকে আমি একটু ভিন্ন রকম করে সেমাই তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি। এখন আমি এই সেমাইগুলো একটু ভেজে নেব। এই লম্বা সেমাইগুলো একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো ইউটিউবে মনে হয় ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা আমিই দিয়েছি, মানে আমার চ্যানেলেই পাবেন। তো আমি কিন্তু এগুলো একটু ভেজে নেব এখন। আর আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আপনারা এরকম করবেন। আর সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, কারণ আমি একটু অল্প আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। তো আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি। এই পানিটা দেওয়ার কারণ হলো সেমাইগুলো একটু হালকা আমি সিদ্ধ করে নেব, তাহলে এই নাস্তাটা কিন্তু ভালো লাগবে। এখন আমার একটু কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো আমি পানি ঝরিয়ে তুলে নেব, কোনো রকম পানি যেন না থাকে, এরকম করে। তো এটাকে আমি সাইডে রেখে এখন আমার এই নাস্তাটা লাগবে একটা ডিম। তো আমি এখানে একটা ডিম নিয়েছি। তো এখানে আমি অ্যাড করব ডিমের ভিতরে চিনি। চিনিটা আমি একদম আমি নিজে যেরকম পছন্দ করি ওরকম। সেমাইয়ের ভিতরে চিনি দিবেন, আমরা যেরকম সেমাই খাই ওরকম একটু মিষ্টি মিষ্টি টাইপের ওরকম দিবেন। তো আমি এটাকে ভালো করে ফেটিয়ে একদম ফোম তৈরি করে নিতে হবে ডিমটাকে ফেটিয়ে। তো এখানে আমি 2টা এলাচ ভেজে মানে একটু আধা ভাঙা করে দিয়ে দিলাম, সুন্দর একটা স্মেল আসতে দেয়। তো এখানে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন লবণটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিব। তো আমার ভালো করে ফেটানো শেষ, একদম একটা ফোমের মতো হয়ে গেছে। আপনারা এই কাজটা করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম সেই পানি ঝরানো সিদ্ধ সেমাইগুলো। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগে, মানে কি বলবো, ভালোই লাগে, অনেক ভালো লাগে। তো এখানে আমি বার্নিংয়ের জন্য দিয়ে দেব ময়দা। ময়দাটা দিলে কিন্তু বার্নিংটা ভালো আসবে, তাই আমি ময়দাটা দিয়ে দিলাম। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি একটু ভালো করে মিক্স করে নিছি। আর মিক্সের মানে ব্যাটারটা কতটুকু ঘনত্ব হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, একদম আঠালো আঠালো ভাব থাকবে। তো চলে যাব এটা আমি ভাজতে। তো চুলাতে আমি প্যান বসে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব যে সেমাইয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা। তো আমি হাতে করেই দিচ্ছি, একদম গোল গোল করে দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার হিটটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমিও মানে প্যানটা ভালো করে গরম করে তারপরে কমিয়ে দিয়েছি। তো আমি আরও একটা, এই যে উপর থেকে আমি এখন দিয়ে দেবো সেমাই, মানে আলাদা করে একটু সেমাই আমি রেখেছি, ওইটা ওই বেটারটার উপরে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে সেম করে আরও আমি 2টা দিয়ে দিব। এই যে দেখুন সেমাইগুলো আমি কিন্তু সাইড করে, ওইগুলো কিন্তু আমি মানে ডিমের ভিতরে দিই নেই, আলাদা রেখেছি, ওইগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা যে ঝুরা সেমাইটা থাকে ওইটাও আপনার উপর থেকে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে ফুল ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর চেষ্টা করি যে বাজেট ফ্রেন্ডলি একটা রেসিপি দেওয়ার জন্য, সবাই যেন তৈরি করতে পারে। আর আমার রেসিপিটা কোরবানি ঈদ চলে আসছে, আর রোজার ঈদ যেটাই হোক, মানে ওই ঈদের টাইমে খুবই এই রেসিপিটা জনপ্রিয়, মানে ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো সময় এটা তৈরি করতে পারেন, সকালে বা বিকেলে একটা মেহমান আসলে। তো আমি এটাকে কিন্তু উল্টে দেব। আর এই পর্যায়ে কিন্তু চুলের হিটটা একদমই লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু একদম হাই হিটে দিলে ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে একদম ড্রাই হয়ে মানে নষ্ট হয়ে যাবে, কালারটা ভালো লাগবে না। তো যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন। পাশে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ঘন্টি থাকে, সেই ঘন্টিটার উপরে একটা মানে একটা চাপ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। আমি এরকম করে সবগুলো ভেজে নিব। তো আমার কিন্তু সেই সেমাইয়ের নাস্তাটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি তুলে নিব। আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। তো
আমার রেসিপিটা যদি ভালো লাগে একটু বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন, আর আপনারা বাসায় তৈরি করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন ভিডিও দেখতে দেখতে প্লিজ একটা লাইক করে দিবেন। তো এগুলো আমি এখন তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো লাগছে। দেখুন তো আমার সবগুলো ভাজা শেষ। দেখুন কতটা সুন্দর। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব একটা ভেঙে যে কতটা মানে ভিতরে কোনো রকম কাঁচা নেই আর দেখতে সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের উপর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তারপরে আমার চ্যানেলের উপর চোখ রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।